এই মদিনার মাটিতে হায়াতুন নবী হয়ে কিয়ামত পর্যন্ত ঘুমাবো। সিংহায় ভুগ দিবে ইসরাফিল, আর আমি উম্মত সাথে নিয়ে আল্লাহর কাছে হাজির হবো। তুমি আল্লাহকে জানায় তো আমি জান্নাতে যাব না। দেখেন রহমতে আলম জিবরিল আল্লাহকে বলার সাথে সাথে আল্লাহ বলতেছে আমি তো জান্নাত সাজাইছি, আসমান সাজাইছি, সেটা দুনিয়া সাজাইছি, আমার রসুল আসবে জান্নাতে। আসবে না? না। তো যাও জান্নাতের টুকরা নামাই নিয়ে যাও, মদিনায় যেখানে রসুল ঘুমাবে সেইটাকে জান্নাতের টুকরা বানায় দাও। এই জন্য রিয়াজুল জান্নাহ কেন বলা হয়েছে? কালকে ঢুকলো যে আপনারা, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। কিছু মহিলা ঢুকতে পারেন নাই, বাকি সবাই ঢুকছেন, আপনারাও ঢুকছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রসুল হায়াতুন নবী, জিন্দা, সালাম দিলে শোনেন। এই জন্য আল্লাহ রসুল বলছেন উম্মাদ হজ করতে আসলে মক্কা থেকে বাড়ি যাবি না, মদিনা এসে আমার একটু দেখা যাবি, একটা সালাম দিয়ে যাবি। সালাম আমার দিয়া যাস, আমি রসুল সুপারিশ করে তোরে জান্নাতে নিয়ে যাবো। দোস্ত বুজুর্গ, মদিনা ছাড়তে মনে চায় না। আমার নবীর শহর, আমার নবীর শহর, সরকারে দো আলমের শহর এটা। এই শহরের প্রত্যেকটা গলি পবিত্র, এর মাটি পবিত্র। আল্লাহ রসুল আসছেন, মদিনা উর্বর হয়ে গেছে। 750 বছর আগে তুব্বা বাদশা আক্রমণ করছে মদিনা, সন্তানরে গভর্নর বানায় চলে গেছে। মদিনার ইহুদিরা সন্তানরে হত্যা করছে, ফিরে এসে হুকুম দিয়েছে এই পুরো মদিনা তছনছ করে দাও। 750 বছর আগে নবী আসা। তখন ইহুদি আলেমরা বলতেছে আপনি এই কামটা করবেন না, কারণ এটা আখিরি পয়গম্বরের হিজরাতের জায়গা। উনি এখানে আসবেন, হিজরাত করবেন, এখান থেকে গোটা দুনিয়া ইসলাম প্রচার হয়ে যাবে। তখন তুব্বা বাদশাহ বললেন সৈন্যদের, বাড়ি বানাও আমার জন্য, আমি এই শহর ছেড়ে যাব না, আমি ওই নবীর অপেক্ষা করব। ইন্তেকালের সময় তার 42টা সন্তান, সন্তানদের কাছে ডেকে বলতেছে আব্বা জানরা, আমি যে বাড়িটা বানাইলাম যেখানে রসুলের রওজা, এখানে বাড়ি ছিল, এই বাড়ি তোমরা কেউ নিতে পারবা না। কেন আব্বা? বলে এবারে আমি আখিরি পয়গম্বরের জন্য তৈরি করছি। উনি যখন মদিনা আসবে ওনার ঘর বাড়ি থাকবে না, এই বাড়িতে থাকবে। আল্লাহ তুমি কবুল করো, আর আমার পক্ষ থেকে চিঠি লিখে রাখো পাথরে, উনি আসলে এই চিঠিখান তারা দিবা। তাতে লেখা ছিল মিন তুব্বা গোলামুর রসুল গোলামুল্লাহ, তুব্বার পক্ষ থেকে আখিরি পয়গম্বর মুহাম্মাদের প্রতি আমি আপনার গোলাম, আমি আপনার উম্মাত, আমাকে আপনার গোলাম বানায় নেবেন। রসুল আসার আগে তার থাকার স্থান, বাসস্থান আল্লাহ তৈরি করছেন, দেখছেন। দোস্ত বুজুর্গ, মায়েরা, বোনেরা, এজন্য সোনার মদিনা দেখেন, এই ডাইন পাশে এদিকে উহুদের পাহাড়, এদিকে অনেক কুয়া, ওদিকে বীর উসমান, মা ফাতেমার বাড়ি, পিছনে মসজিদে যাবা যাকে আনসার মসজিদ বলা হয়, একটু পিছনে বাম পাশে মসজিদে বুখারী, ইমাম বুখারী যেখানে অবস্থান করতেন বুখারী লেখার আগে। এই সোনার মদিনা, এই শহরে আসছিলাম, আল্লাহ নিয়ে আসছে। আল্লাহ যেন বারবার আসার তৌফিক দান করে, আল্লাহ যেন আমাদের সন্তানদেরকেও কবুল করে, আল্লাহ যেন যারা আমাদের কাছে সালাম পাঠিয়েছে সেই সালাম আমরা পৌঁছে দিয়েছি। যদি ত্রুটি হয়ে থাকে, মদিনার সবকিছু ভালো, কোনো ত্রুটি নাই। রসুল বলছে আমার মদিনারে খারাপ কইবা না, এখানে কেনাকাটা করবা, আমার প্রতিবেশীর উপকার হবে। দেখছেন না, লক্ষ লক্ষ মানুষ চলতেছে, হাঁটতেছে, কারোর সাথে মারামারি নেই। বামের চত্বর, এই যে ফাঁকা জায়গাটা, এখানে যেখানে ওই যে ঘরটা, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে ওখানে বসে বসে পরামর্শ হয়েছিল কাকে খলিফা বানানো যায়। বায়াতুর রেজওয়ান সাজারা বলা। আল্লাহ, এই জন্য অনেক বিল্ডিং ছিল ভেঙে ফেলছে হাজিদের থাকার জন্য, সুবিধার জন্য ভালো ভালো বিল্ডিং বানাইতেছে। আল্লাহ যে আমাদের এই শহরে ঘুরাইলেন, আনলেন, প্রায় 4 দিন আমরা এই শহরের মেহমান, নবীর শহরের মেহমান, আনসারদের মেহমান, মুহাজিরদের মেহমান। এখানে আবু বকর ঘুমাচ্ছে রসুলের সাথে, হযরত ওমর, ফাতেমাতুজ জোহরা, ইমাম হাসান, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হালিমাতুস সাদিয়া, রসুলের দুধ মা। আমরা যে হালিমা সাদিয়ার বাড়ি গেছিলাম মক্কায়, তার কবর এই জান্নাতুল বাকিতে। সর্বপ্রথম কবর হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা। নবী নিজে হাতে তার কবরে নামছেন, নিজে দাফন করছেন। রসুলের চোখের পানি উসমান ইবনে মাযউনের কাফনের কাপড় ভিজতেছে। সাহাবারা কে হুজুর আপনি কাঁদতেছেন? তো বলছে আমার এই সাহাবী এত বুড়া, চলতে পারে না, কিন্তু আমি যখন মক্কায় কলেমার দাওয়াত দিয়ে গেছি, সে আমার আগে আগে গেছে, মানুষে মারছে আর সে ঠেকাইছে। আমি তারে ভালোবাসি,
আমার পরিবারে যেই মারা যাক এই কবরস্থানের পাশেই তারে মাটি দিবা। এই জান্নাতুল বাকির প্রথম কবর হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা, বুখারীর মধ্যে আসছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে মৃত্যুর তামান্না মদিনায় করবা। যদি মদিনায় মরতে পারো, আউয়ালু ইউকাযু বাকিয়াল খারকাত ফি ইয়াউমিল কিয়ামা, সর্বপ্রথম কিয়ামতের ময়দানে এই জান্নাতুল বাকির কবরবাসী উঠবে। রাসূল ওঠার পরে এরা উঠবে, এদেরকে নিয়ে নবী আলাইহিস সালাম মক্কার দিকে রওনা হবেন। যারা নবীকে মহব্বত করে যেখানেই আপনি ঘুমান না কেন, আল্লাহ তাদেরকে এই মদিনা থেকে উঠাবেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল সব উম্মত সাথে নিয়ে আরাফাতের দিকে রওনা হবে। এরপরে জান্নাতুল মালা, সেই কবরবাসী উঠবে, একত্রিত হবে উম্মত নিয়ে হাসরের ময়দানের দিকে রাসূল অগ্রসর হতে থাকবেন। সব নবী রাসূল আরশে আজিমের গোড়ায় হাউমাউ করে কাঁদবে, ইয়া নফসি, আল্লাহ বাঁচা।